আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে বাসায় কীভাবে আপনারা ডোনাট তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের হয়ে থাকে। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। একটি বাটিতে আমি প্রায় হাফ কাপের মতো হালকা গরম দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আর ইস্টটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম দুধ অবশ্যই আপনাদেরকে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চিনিটা যাতে মিশে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, আর ডিমটাকেও খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ইস্ট, ডিম আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি প্রায় মেজারমেন্ট কাপের 3 কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যতটা তৈরি করবেন তা বুঝে আপনারা ময়দাটা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ডিম আর গরম ডিম আর দুধ আর ইস্টের মিশ্রণটা। এটা দিয়ে খুব ভালোভাবে একটা আঠালো ডো তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যতটা ভালোভাবে আপনারা এই ডোটা তৈরি করবেন আর এই ডোনাটা ততটাই ভালো হবে। একটু আঠালো এই ডোটা হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে আর প্লেটের নিচে আমি সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অবশ্যই উপর থেকে তেল মেখে নেবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমি আবারও একটু হালকা হাতে মথে নিচ্ছি। যতটা ভালোভাবে আপনারা মথে নেবেন ততটাই ডোটা পারফেক্ট হবে। আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বড় একটা রুটি তৈরি করে নেব। অবশ্যই খুব ভালোভাবে আপনারা সমানভাবে এটা বেলে নেবেন। আর কতটা মোটা আপনারা তৈরি করবেন তা বুঝে বেলে নেবেন। আমি এতটুকু পরিমাণ মোটা রেখে বেলে নিয়েছি। এখন একটি পাত্রের সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। অনেক কুকি কাটার পাওয়া যায়, তা দিয়ে আপনারা ডোনাটের শেপটা দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আর ভেতরটা আমি একটি মুখার সাহায্যে 7 আপের মুখা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই যে কোনো মুখা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ, এটা দেখতে যতটা সহজ তৈরি করতেও ভীষণ সহজ হয়ে থাকে, আর তাড়াতাড়ি তৈরি করা যায়। কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। প্রথমে ট্রেটার মধ্যে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, কারণ এটা ভীষণ সফট হয়ে থাকে। ময়দাটা খুব ভালোভাবে আমি ট্রেতে বিছিয়ে দিচ্ছি, আর একে একে আমি সবগুলো ডোনাট এটার উপরে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এটা আমি এটার মধ্যেই ট্রের মধ্যেই রেখে দিব ডোনাটগুলোকে। তারপর চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য। এই জন্য প্রথমে আমি একটি প্যানে তেল ঢেলে নিয়েছি। এখানে সয়াবিন তেলটা আমি খুব পর্যাপ্ত পরিমাণে ঢেলে নিয়েছি। তেলটাকে ঢেলে আমি হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডোনাটগুলোকে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে আর কতটা সুন্দরভাবে ডোনাটগুলো ফুলে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একে একে এরকম করে আমি সবগুলো ডোনাট ভেজে নেব। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। ঠিক এমন করে আপনারা ভেজে নেবেন, গোল্ডেন ব্রাউন করে, লাল করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভাজা হয়ে গেছে। আর এইগুলো আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। এখন একটি বাটিতে আমি প্রায় 1 কাপের মতো নিয়ে নিচ্ছি আইসিং সুগার, আর 4 টেবিল পানি দিয়ে আমি এই আইসিং সুগারটাকে গুলে নেব। খুব ভালোভাবে আমি গুলে নিচ্ছি। এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে চকলেট বা অন্যান্য অনেক কিছু দিয়ে ডেকোরেশন করা যায়। এটা আমি গুলে 3টা ভাগ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
3টা ভাগ করে আমি 3টা কালার অ্যাড করব এর মধ্যে, এই জন্য আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করছি। প্রথমে আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি আর খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আরেকটা আমি চকলেট গানাশ ইউজ করেছি। এখন এর মধ্যে আমি ডোনাটগুলোকে ডুবিয়ে নিচ্ছি আর ওপর থেকে গড়িয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আর এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। এখন আমি তৈরি করে দেখাচ্ছি লালটা। একইভাবে আমি ওপর থেকে এভাবে গড়িয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ডোনাট। সবগুলো ডোনাট তৈরি করার পর আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। একটা ডোনাট আমি আপনাদেরকে শেয়ার করছি ভেঙে, ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর কতটা সফট হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাআল্লাহ। ছোটদের তো এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়ে থাকবে, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।